ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোন সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না। সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এই কথা আমাদের নয়, এই কথা শুধু পীর সাহেবদের নয়, এই কথা শুধু ইমামদের নয়, এই কথা শুধু রাজনীতিবিদদের নয়, এই কথা শুধু আলেম ওলামাদের নয়, এই কথা শুধু পটুয়াখালীবাসীর নয়, এই কথা বিশ্ব মানবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার তরুণেরা, আমার যুবকেরা 2024 সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল, দিল্লি না ঢাকা। আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে। আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে মাসুদ ভাইয়ের জেলা পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারি এসেছিলেন। তো সেই মাহফিলে মিজানুর রহমান আজহারি ওঠার আগে মাসুদ ভাই সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন, মানে ওয়াজি করেছেন বলতে পারেন। তো সেখানে অল্প সময়ে তিনি এত সুন্দর কথা বলেছেন যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো অনেকেই আপনারা শুনেছেন, তারপর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে শেয়ার করা। তো দর্শক, মাসুদ ভাই সেখানে মিজানুর রহমান আজহারি মাহফিলে ওঠার আগে কি বক্তব্য দিয়েছে, চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না, মেহেরবানি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েন। সম্মানিত বন্ধুগণ, মুসল্লিয়ান ইকরাম, আমার মা এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ, আমাদের এই আলোচনা, আমাদের এই কোরআনের বাণী শুনছেন। আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই। অসম্ভব কষ্ট করে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা হাজির হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের কবুল করুন, এই জন্য যে মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছেন। আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন, মাসুদ, আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? এই পুরস্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে ইজমাইন کرامগণ যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পরে কার খেদমত করব, কার হক আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা, তোমার বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে, কষ্টের সাথে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করুন। যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কথা শুনেছি, আমাকে একটা ভালো মা দাও। পরের লাইনটা কি? আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব, আমি তোমাদেরকে ভালো পটুয়াখালী দেব, আমি তোমাদেরকে ভালো রাঙ্গাবালি, বাউফল দেব, মির্জাগঞ্জ দেব। আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন। আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত 17 বছরে তাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা তালবাহানা করেছেন, ছিনিমিনি খেলেছেন, আর কান খুলে শুনে রাখুন, আমাদের জীবন বাঁচিয়ে রাখবো। আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে তালবাহানা করতে দেওয়া হবে না। কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয়, ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বোনদের ইজ্জত, তাদের সম্মানের মাপকাঠি কি? আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি, তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাম কৃপণ বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না। পৃথিবীর সেরা কৃপণ হচ্ছে সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দরুদ পেশ করে না। একবার জোরে সরে বলুন, রাসূল করিম কোরআনের এত বড় মাহফিলে এসেছেন, আবার কবে বেঁচে থাকবো, আবার কবে আসতে পারবো আমরা জানি না। সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য, এটাকে সুন্দর, সফল, সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব? আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব? আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে 2024 সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি,
আমাদের মাঝো সেজ ছোট নাবালক সব শয়তানগুলোকে মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাজি রেখে প্রস্তুত থাকব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের তাফসীর আপনারা শুনতে এসেছেন। মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালীবাসীকে কোরআনের তাফসীর শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন। আল্লাহ, এই মানুষটার উপরে বিগত 17 বছরে যারা জুলুম করেছে, এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে। আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোন আলেমকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য টালবাহানা করা হয়, মহাগ্রন্থ কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানাহেঁচড়া করেন, তাহলে তার করুণটির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসীর মাহফিলে যে যেখানে আছেন, আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না, আপনাকে ফলো করা হচ্ছে আরশে আজিম থেকে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন। আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আরশে আজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে। আমি আশা করব আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত শিষ্টভাবে ধৈর্য ধরে, আমরা কি শুনতে সবাই রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলো কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمؤمنين। سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনাদের কাছে, মানব জাতির কাছে, গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, এই কিতাব দিয়েছি। এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই, এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি, এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু যাকাতের বিধান দেইনি। তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি, যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো, মূল সংস্কার কোরআনের বাইরে না ভিতরে, সংস্কার কোরআনের বাইরে না ভিতরে। সংস্কারের মূল সংস্কারক, পৃথিবীর সেরা সংস্কারক, পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন, নিউটন, রবীন্দ্রনাথ ঠাকুর, হরশ্চন্দ্র প্রসাদ, তার নাম বলেন একবার জোরে সোরে সবাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কার করেছেন? আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার? আগে রাষ্ট্র না ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ বানিয়েছেন আগে। আমরা আগে থেকে উপরটা দিক থেকে শুরু করতে চাই, আমরা আগে সোনার বাংলাদেশ চাই, আমরা সোনার বাংলা তৈরি করতে চাই, অথচ সোনার মানুষের কোনো খবর নাই। আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল 7.5 কোটি মানুষের কম্বল, আমার কম্বলটা আমি পাইলাম না। তখন তারা ছিল কম্বল চোর, আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে, কিতাব নাজিল করে আমাদেরকে জানালেন, তোমাদের জন্য 4টা সুসংবাদ দিচ্ছি। কয়টা? হুদা, এটা রোডম্যাপ দিয়ে দিলাম, সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম। এমন হেদায়েত, যে হেদায়েতের মাধ্যমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই সময়ের ইসলাম গ্রহণের আগের
সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে। সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই? তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই, তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে, নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে? যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে, নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে? যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না, সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ভাই এবং বোনেরা, আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে যে আমরা এখন এই জগৎ এবং সময় পার করছি, সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দরী রাস্তা পেয়েছে, তাদের প্রথম কথা হচ্ছে লা তাখশা ইল্লাল্লাহ, আর এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না, পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না, সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল পেঁয়াজ বংশ কাঁচামরিচ করে তোমাদেরকে আমরা নতজানু করতে চাই, তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো, আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, তোমাদের কাছে মাথা নত করে নাই, হাসি মুখে জীবন দিয়েছে, আমরাও জীবন দেব, 1 ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না। আমার তরুণেরা, আমার যুবকেরা এখানে আছে, আমার তরুণেরা, আমার যুবকেরা 2024 সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল, ঢাকা না, ঢাকা না, কোনটা হবে? দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে। আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন। আমি আবার বলছি, এটা আল কোরআনের ময়দান। এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, আল্লাহকে সাক্ষী রেখে। পারা যাবে ইনশাআল্লাহ। দেখি একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য আজ আমাদের এই কলিজার সন্তানের আর একটা স্লোগান তুলেছিল, আমাদের ছাত্র তরুণ যুবকেরা আর একটা সুন্দর স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। ঐতিহাসিক ইবনে খালদুন নাম শুনেছেন? সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদুনের কথা। সেই ঐতিহাসিক ইবনে খালদুন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে, মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল 3000 বছর। ভালো করে খেয়াল করার জন্য বলছি, ডানে যারা ডানে আছেন, যারা বামে আছেন, বসুন, বসে পড়ুন, এটা কোরআনের ময়দান। 3000 বছরের সভ্যতা ছিল মিশরের, রোমানদের ছিল 1000 বছরের সভ্যতা, সিন্ধুদের ছিল 700 বছরের সভ্যতা। সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে 2টি উত্তর আমি পেয়েছি ধ্বংসস্তূপের কাছ থেকে। কয়টি উত্তর? কয়টি উত্তর? 2টি উত্তর পেয়েছিল এই ধ্বংসস্তূপের কাছ থেকে। প্রথম জবাব ছিল ইনজাস্টিস। ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এন্ড দ্য নেক্সট অ্যানসার, তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস, অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস, অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে 1000 বছরের, 700 বছরের, 3000 বছরের সভ্যতার যদি ধ্বংস হয়, তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না। বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে, the foundation of all civilization, one earth is religion,
ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন। ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোন সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না। সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এই কথা আমাদের নয়, এই কথা শুধু পীর সাহেবদের নয়, এই কথা শুধু ইমামদের নয়, এই কথা শুধু রাজনীতিবিদদের নয়, এই কথা শুধু আলেম ওলামাদের নয়, এই কথা শুধু পটুয়াখালীবাসীর নয়, এই কথা বিশ্ব মানবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম হাত জাগিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাহাতু কাতাইন। এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো আঙ্গুল দেখো ভালো করে, আনা সাহাতু কাতাইন, এটা আমি, এটা কিয়ামত। আমি এবং কিয়ামত, আমি এসেছি, কিয়ামত শুরু হয়েছে। এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব। সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয়, দুটি প্যান্ডেল নয়, তিনটি, চারটি, পাঁচটি, সাতটি নয়, নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ, আমার বোনেরা, আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে ঘোষণা দিয়েছেন, এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবে না। যদি তাই না পারে, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার পরের ঘোষণা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুদা, তোমাদের রোডম্যাপ দিয়ে দেওয়া হলো। এবার তোমাদের জন্য রহমা, তোমাদের জন্য আল্লাহর দয়া, তোমাদের জন্য আল্লাহর করুণা, তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ। আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না, আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না। আমরা আল্লাহর ওই করুণা, ওই রহমত, ওই দয়া, অনুগ্রহের দিকে তাকাতে চাই, যে ইসলাম এবং সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায়, পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে। আমরা সেই রহমতের দরজা খুলতে চাই। সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই, সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই, সেই রহমতের দরজা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার হাতে নেই। একবার হৃদয় উজাড় করে আর একবার জমিন কাঁপিয়ে সেই আল্লাহর নাম উচ্চারণ করো মুসলিমরা, কে? তিনি কে? তিনি কে? রহমা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রোডম্যাপ দিলেন, যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো, যদি এবার আল্লাহর দয়া, নিয়ামত, অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো, এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না, তোমাদেরকে দুর্বল করতে পারবে না, এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না। এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুকরণ করতে পারো, এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আল্লাহর বিধানের আলোকে চলবে না, বাইতুল মুকাররমের পাশাপাশি গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন যখন পরিচালিত হবে, আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না। আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়া বুশরা লিল মুমিনিন। এই সুসংবাদের মালিক কে? এই সুসংবাদের মালিক কে? না রাশিয়া, ভারত, আমেরিকা, জার্মান, ফ্রান্স। আর একবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন, এই সুসংবাদের মালিক কে? কিন্তু শর্ত প্রযোজ্য। সময় শেষ, এখন আজানের বিরতি হবে। আমি একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই। এই যে এত ভালো ভালো খবর দিলাম, মোবাইল কোম্পানিগুলো বড় বড় লেখা থাকে বিজ্ঞাপন, এই অফার সেই অফার, শেষে ছোট করে লেখা থাকে শর্ত, শর্ত প্রযোজ্য। আল্লাহ তাআলা শর্ত প্রযোজ্য করে দিলেন, লিল মুমিনিন, এর জন্য তোমাদের মুমিন হতে হবে। আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজারী সহ অন্যান্য উলামায়ে কেরাম আমাদের সামনে যে কোরআনের বয়ান পেশ করেছেন, করবেন,
এর আলোকে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে যারা হাত জাগাও। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার ক্যামেরায় হাতগুলো যদি বাদও পড়ে, আপনার আরশে আজিমের ক্যামেরায় এই হাতগুলো বন্দী করে কাল কিয়ামতের দিন আমাদের দেখে দেখে নাজাতের বাণী হিসাবে জান্নাতুল ফেরদাউসের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিন। দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো বাংলাদেশে যেগুলো নামধারী কিছু বক্তা আছে তারা কিন্তু তাফসির করতে পারে না বা ভালো মতো ওয়াজও করতে পারে না। বিভিন্ন কিচ্ছা কাহিনী এসে হ্যানত্যান বলে তারা টাকা নিয়ে চলে যায়। তাদের আবার ডিমান্ড 60,000 70,000 টাকা পর্যন্ত। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কিন্তু প্রচলিত বক্তা নন, মানে ওয়াজের বক্তা নন। তারপরে কিন্তু তিনি সব সময় তার সবটা বক্তব্যই দেখবেন কোরআন হাদিস দিয়ে সাজানো, এবং তিনি এক বক্তব্য যেখানে দিয়েছেন সেটা পরবর্তীতে দেয় না। জামাতে ইসলামে অনেক নেতাকর্মী আছে এক বক্তব্যই পরবর্তীতে দেয়, কিন্তু মাসুদ ভাই কিন্তু দেয় না। মাসুদ ভাইয়ের আল্লাহ তাআলা যে এমন একটা ট্যালেন্ট দিয়েছে, সারাদিন বক্তব্য দেয়, নিত্য নতুন বক্তব্য দেয়, তারপরও মাসুদ ভাইয়ের বক্তব্য যেন শেষই হয় না, এরকম অবস্থা। তো মাসুদ ভাইয়ের বক্তব্যটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।